ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সাধনা স্টাডি পয়েন্ট চ্যানেল থেকে জানাই স্বাগত। আজকে যারা তোমরা প্রথম চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অ্যাক্টিভিটাস এবং সাবজেক্ট ওয়াইজ আলোচনা শোনার জন্য। আগামী দিনে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন সাজেস্টিভ কোশ্চেন কিন্তু আমরা দেব। তো এখন তোমাদের আমি করাবো জুলাই মাসের 2021 সালের নতুন অ্যাক্টিভিটাস পার্ট 4, ইংলিশ পার্ট 4। তো সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে বলেছে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে যেখান থেকে তোমাদের পড়ে নিচের প্যাসেজগুলো উত্তর দিতে হবে। তো প্রথম দেখে নিই কী লেখা আছে। হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সে একটা ছোট্ট নেট নিল এবং জলের মধ্যে ডুবিয়ে ধরল। হি বট দ্য লিটল ডল আউট। সে লিটল ডল সেই ছোট্ট ডলটিকে ধরে তোলার চেষ্টা করলো বা তুলল। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। সেটা কি হলো, স্লিপ খেয়ে পড়ে গেল, মানে হাত থেকে স্লিপ খেলো, পড়ে গেল এবং টেবিলের কানায় তার মাথাটায় লাগলো, ব্যাঙ্গিং আহত হলো। সি বিগ্যান টু ক্রাই। সে কাঁদতে শুরু করলো। আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি। এবং তখনই কী হলো, একজন পুলিশম্যান ডল এলো এবং খেলনা পুলিশম্যান এলো এবং সঙ্গে সঙ্গে তাকে রাগান্বিত হয়ে বলল, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করেছো? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। তাকে এভাবে ধরে কেউ মারে? এরকমভাবে তাকে বলা হলো। তো এটা দিয়ে তোমাদেরকে নিচের অ্যাক্টিভিটি 1 করতে হবে। এখানে লেখা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তার এক পাশে কজ লেখা আছে মানে কারণ, ইফেক্ট মানে ফল লেখা আছে। তো প্রথমটায় দেখো, কজটা তোমাকে তৈরি করতে হবে, ইফেক্টটা দেওয়া আছে। কি আছে? টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার। টাফি নেট জলের মধ্যে ডোবালো। ঠিক আছে, তো কারণটা কি? তো কারণ হচ্ছে টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল ফ্রম ড্রয়িং। মানে টাফি চেয়েছিল যে ডুবে যাচ্ছে, যে খেলনা পুতুলটা ডুবে যাচ্ছিল, ডলটা ডুবে যাচ্ছিল, তাকে রক্ষা করতে। ঠিক আছে, এটা তোমাকে কারণ, তার জন্যই সে নেটটা ডুবিয়ে দিয়েছিল। নেক্সট কজ দেওয়া আছে, দেখো দ্য লিটল ডল ফেল অন দ্য টেবিল। ছোট্ট খেলনা পুতুলটি কী হলো, পড়ে গেল টেবিলের উপরে। তারপরে কি হলো তোমরা অবশ্যই দেখেছো, হার হেড ওয়াজ ব্যাঙ্কড। তার মাথা ফেটে গেল। ঠিক আছে, আঘাত লাগলো। নেক্সট আছে দেখো ইফেক্ট, ফল দেওয়া আছে। দ্য পুলিশম্যান ডল টক ফিয়ার্সলি। মানে রাগান্বিত হয়ে পুলিশম্যানটা কথা বলছিল। তো কেন? কারণটা, দ্য পুলিশম্যান থট দ্যাট টাফি হ্যাড মেড দ্য ডল ক্রাই। পুলিশম্যান ভেবেছিল যে টাফি হচ্ছে এই পুতুলটার কান্নার কারণ। ওকে, তাই তাকে কিন্তু এসে রাগান্বিতভাবে বলল। তো এই পর্যন্ত গেল তোমাদের অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2তে দেখো, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য গিভেন স্টেটমেন্ট ইন দ্য কারেক্ট কলাম অন ইজ ডান ফর ইউ। তোমাদের এখানে দেখো 5টা দেওয়া আছে, 5টার মধ্যে একটা করে দিয়েছে, বলছে সুগার ইজ সুইট। সুগারের নিচে দাগ এবং আন্ডারলাইন করা আছে, তার মধ্যে বলতে হবে কাউন্টেবল নাউন কোনটা, আনকাউন্টেবল নাউন কোনটা। তো কাউন্টেবল নাউন মানে গণনা করা যায় বা যা গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যা গণনা করা যায় না। তো প্রথমেই দেখো তোমাদের করে দিয়েছে যে এটা সুগার ইজ সুইট, সুগার দিয়েছে কাউন্টেবল নাউন। এটা সম্পূর্ণ ভুল আছে, বাই মিস্টেক হয়ে গেছে হয়তো গভর্নমেন্ট থেকে। তো এই সুগারটা হবে কিন্তু আনকাউন্টেবল, কারণ চিনিকে গোনা যায় না, মিষ্টতাকে গোনা যায় না, এটা হবে আনকাউন্টেবল। দিস ইজ মাই বুক। বই কিন্তু আমরা গুনতে পারি কতগুলো বই আছে, তাই বই হবে, বুক হবে হচ্ছে কাউন্টেবলে। ঠিক আছে, তারপরে আছে দেখো ইউ শুড ক্যারি ইন আমব্রেলা হোয়াইল গিভেন আউট। তুমি যখন বেরোবে তখন ছাতাটা নিয়ে যাবে, তো ছাতা গোনা যায় কতগুলো ছাতা, তো সেটা অবশ্যই কাউন্টেবল হবে। মাই মাদার হ্যাজ লং হেয়ার। মায়ের লম্বা চুল আছে, এই হেয়ারটা কিন্তু গোনা যায় না, তাই এটা হবে আনকাউন্টেবল। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গ্লাস গোনা যায় কিন্তু ওয়াটার গোনা যায় না, তাই গ্লাস হবে কাউন্টেবল, ওয়াটার হবে আনকাউন্টেবল। তো এটা গেল অ্যাক্টিভিটি 2। এবারে অ্যাক্টিভিটি 3 কী বলেছে? অ্যাক্টিভিটি 3তে বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে নিচে সেন্টেন্স তৈরি করো, যে নিচে ওয়ার্ডগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে ওয়ার্ডগুলো এক একটা মানে দেখি, তার নিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করব।
প্রথমে আছে ডিসঅ্যাপিয়ার, মানে হতাশ হয়ে যাবা। তো কী লিখছি দেখো, আফটার লসিং হার গ্র্যান্ডফাদার হি বিকাম ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ তার ঠাকুরদা মারা যাওয়ার পরে সে হতাশ হয়ে গেল। হলো। নেক্সট স্টাডলি, স্টাডলি মানে হচ্ছে শক্তপোক্ত। তাহলে উই নিড সাম স্টাডি ম্যান টু মুভ দ্য স্টোন, যে পাথরটাকে নাড়াতে পারবে। ওকে, আমরা এমন শক্তপোক্ত মানুষকে দরকার যে পাথরটা নাড়াতে পারবে। নেক্সট আছে দেখো মিস্টিফাইড, অর্থাৎ বোকা। আই ওয়াজ মিস্টিফাইড বাই হার ডিসিশন, তার সিদ্ধান্তে আমি হতবাক হলাম বা বোকা হলাম। ঠিক আছে, এবার দেখো রেস্কিউ, রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি হি রেস্কিউ দ্য ড্রয়িং বয়, ডুবন্ত ছেলেটাকে সে রক্ষা করলো বা রেস্কিউ করলো। ঠিক আছে, নেক্সট এক্সাইটিং, এক্সাইটিংয়ে কী লিখতে পারি, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ এক্সাইটিং, অর্থাৎ ক্রিকেট ম্যাচটি ছিল সত্যিকারের উত্তেজনাপূর্ণ। ঠিক আছে, তো এইভাবে তোমাদের জুলাইয়ের অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করে দেওয়া হলো। তোমরা অবশ্যই এগুলো খাতায় তুলে নেবে এবং সিস্টেম অনুসারে স্কুলে জমা দেবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর সকলে সাবধানে থাকবে, ভালো থাকবে।